আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন, সেই কাশফুলের বনে আবার চলে আসলাম। তো আমি প্রেমে পড়ে গেছি কাশফুলের। তো আমার সাথে কিন্তু আমার ছোট দুটো বোন ছিল। তো এত সুন্দর দেখতে, আমরা সবাই কিন্তু এই জায়গায় চলে আসছি। তো প্রত্যেক দিনকেই কিন্তু আমাদের এই জায়গায় আসা হয়, কারণ যেহেতু আমাদের বাড়ির সাইডে এই কাশফুল বনটা। তো আলহামদুলিল্লাহ, আগে পরে কখনো এরকম কাশফুল দেখা দেয়নি আমাদের এলাকায়। তো এই প্রথম আমাদের এলাকায় কাশফুলের দেখা দিয়েছে। তো এই জায়গায় কিন্তু ছোট বড় সবাই কিন্তু আসতেছে কাশফুল দেখার জন্য। তো আমরাই কিন্তু অনেক হয়ে গেছি, ফিদা হয়ে গেছি এই জায়গায় এসে, যে আর এত লোকজন আসতেছে, গাড়ি ভিড়িয়ে ভিড়িয়ে দেখতেছে যে এত সুন্দর কাশফুল। তো আমাদের ভালো লাগতেছে এজন্য, যে নানান জায়গা থেকে মানুষ দেখতে আসতে পারতেছে কাশফুল। তো অনেক ভালো লাগতেছে যে আমাদের একটা গ্রামে এরম একটা সুন্দর পরিবেশে এরম একটা কাশফুলের বন হয়েছে। তো বোনরা কিন্তু দেখেন আমার সাথে সাথে, মানে আমাদের ছবি তোলার আর শুটিং করার স্টাইলের আর শেষ নাই। তো ছোটো বোনটা দেখেন কীভাবে লাল একটা ওড়না পরে এসে, মানে তার মুডের আর শেষ নাই, সে কীভাবে এভাবে দাঁড়িয়ে ছবি তোলে, মানে যেভাবে তার ভালো লাগে সেভাবে ছবি তুলতেছে। তো যাই হোক, দেখেন আমরা কিন্তু তিন বোনে সেই লাল চুড়ি পরছি। তো লাল চুড়ি পরে এরকম সাদা কাশফুল বনে আসার ভাগ্য কার কার হয়েছে বছরে, তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু ওই জায়গায় আমার 5-7 বার আসা হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে আমাদের এলাকা আসতে পারেন। আমাদের এলাকা হচ্ছে মাদারীপুর রাজৌর থানা, গ্রাম নয়াকান্দি। যার যার দেখতে মন চাবে আমাদের এলাকায় চলে আসবেন, তাহলে এরকম সুন্দর কাশফুলের বন দেখতে পারবেন। তো এই জায়গা কিন্তু দেখেন আমাদের পিছে কিন্তু আরও মুরব্বীরা ছিল, এই জায়গায় মুরব্বীরাও চলে আসছে কাশফুল দেখার জন্য। আসলে শখটা তো আর বুড়ো হয়ে যায় না, শখটা কিন্তু সারা জীবন ওরকম থাকে যায়। তো শখ, হাউস, আহ্লাদ, সুখ দুঃখ মিলেই তো আমাদের সব কিছু। কিন্তু বুড়ো হলে যে তার শখ থাকবে না, তার ভালোবাসা থাকবে না, এমনটা না। বুড়ো বয়সে ভালোবাসা আরও বেশি জাগে। তো আমি এক দাদির সাথে কথা বললাম যে তুমি কেন আসছে যে কাশফুল দেখার জন্য? বলতেছে আসবো না, আমি বুড়ো হয়ে গেছি দেখে কি আমার শখ পূর্ণ হবে না? আর আমার ইচ্ছা করলো তাই আমি চলে আসলাম। তাহলে তাকে দেখে আমি বুঝতে পারলাম যে বুড়া হলেই যে ভালোবাসা কমে যায়, এটা কোনো কথা না। তো যাই হোক, দাদির কথা শুনে কিন্তু আমার ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।